এই যে আপনারা দেখুন, ভালো করে দেখুন। দাঁড়ান, দেখুন দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ ঠিক আছে, ভালোই তো। হ্যাঁ ঠিক আছে, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো ঠিকই আছে দেখছি। হ্যাঁ সবই ঠিকই আছে। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। বাকি রয়েছে আমার বড় মেয়ে পদ্মমণি। তার স্বামীকে আপনারা সবাই চেনেন, সিথির শ্রীযুক্ত রামচন্দ্র দাস আটা। মা, ওই তো ওরাও এসে গেছে। আয় আয় মা। এনারা এনারা আমার দানপত্রের সাক্ষী। ও, আপনার শরীর কেমন আছে মা? ঠিক বুঝছি না বাবা। মোক্তার মশাই, রানীমা, আপনি কাগজপত্রগুলো এখানে রাখুন। ঠিক আছে রানীমা, ঠিক আছে ঠিক আছে। আপনি এনাদের পাশের ঘরে নিয়ে গিয়ে জলপান আপ্যায়ন করুন। আমি ততক্ষণে কাজটা সেরে নিই। ঠিক আছে ঠিক আছে। পদ্ম যখন এসেই গেছে, আপনারা আপনারা ও ঘরে যান যান। ঠিক আছে রানীমা, চলুন চলুন। দেখলেন তো, রানীমা কিন্তু আতিথেয়তায় কোনো ত্রুটি করেন না। আপনার ওখানে চলুন, একটু জলপানের ব্যবস্থা করি। চলুন। দেখলেন তো, সব লোক দেখা যায়। তোমার মোসাহেব সব? পদ্ম, থাক বাবা, ওর তো কোনো দোষ নেই, দোষ তো আমার। আমি ওকে ঠিক মতো শিক্ষা দিতে পারিনি। তাতে কি, তোমার ছোট মেয়েকে তো ঠিক ঠিক শিক্ষা দিতে পেরেছ, তা শেষ হয়ে দিয়েছে। কই দেখি কাগজটা। ওর কথা আলাদা, ওর লক্ষ্মীর ভাড়ারও উপচে পড়ছে, পুণ্যের ভাড়ারও তাই। লক্ষ্মীর ভাড়ার আমি তো সবার ওজন সমান রেখেছি, এক রত্তিও কারো বেশি নয়। তবে পুণ্যের ভাড়ার সে তো তোরা নিজেরা ভরবি, যে যতটা। কি রে, কথা বলছিস না যে? হ্যাঁ সে তো ঠিকই তো। নাও, এটা সই করে দাও। কি লেখা আছে ওই কাগজে? আশ্চর্য, আবার নতুন করে কি জানার আছে পদ্ম? আমি তো সব কথা বলেই তোমায় আনলাম। হ্যাঁ মা, ও আমাকে সব বলেই এনেছে, কিন্তু আমি বলে আসিনি। আগে বললে তোমার এই বোকা জামাইটি, তার মান সম্মান, ভগবানে ভক্তি, তোমার কাছে ভালো মানুষ থাকার ইচ্ছে, এই সব বলে আমাকে রাজি করিয়ে ফেলতো। তা আমি আগে হতে দিইনি। অনেকদিন পর কিরকম একটা জুৎসই চালাকি করে ফেললাম বলো তো মা। তবে মা, ওই কাগজে আমি সই দেব না। কি বলছিস? আমার পুণ্যের ভাড়ারে যা আছে আমার তাতেই চলবে। ছি 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 ছি, তুমি কি বলছো পদ্ম? তাছাড়া দেখো, দিনাজপুরের জমি মা কিনেই ছিলেন এই মন্দিরের ব্যয়ভার চালানোর জন্য। জানবাজারের জমিদারের সঙ্গে এর তো কোনো সম্পর্কই নেই।
একবার ব্যাপারটা ভাবো। পদ্ম, পদ্ম, আমার মাথাটা হেড করে দিস না মা। তুই আমার বড় মেয়ে। কি করছো কি পদ্ম? মায়ের শরীর খারাপ। পদ্ম, শোনো মা, আমি সই দেব না। পদ্ম, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। আমি ভদ্রলোকেদের টাকা করিয়েছি। মা, আজকে তারিখ ঠিক হয়ে গেছে। পদ্ম তুমি আমাদের উকিল দিওয়ানকে সঙ্গে নিয়ে সলিসিটর সাহেবকে আনতে গেছে। মা, আমি সই দেব না। পদ্ম, মা, পদ্ম, পদ্ম শোনো, পদ্ম, পদ্ম, মা, মা, এই তুই কে? গোলাপ যে আল্লাহ মশাই, ব্যাপার কি বলুন তো? এই অন্ধকারে হন্তদন্ত হয়ে চললেন কোথায়? হন্তদন্ত হব না, ওদিকে তো মহা সর্বনাশ হয়ে গেল। কিরকম 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 শোনি? শোনো, রানীমা মন্দির জমিদারি সব দান করে দিচ্ছেন। বলেন কি? কি গো, হ্যাঁ মায়ের মন্দিরে এমন সর তুলে সব ক্ষেত করছো? ক্ষেত করছি কেন? ক্ষেত করবো না কেন? শুনেছ, রানীমা রানীমা জমিদারি মন্দির সব দান করে দিচ্ছেন। রানীমা মন্দির দান করে দিচ্ছেন? এ কি রানীমার জমিদারি নাকি? হ্যাঁ, এ হচ্ছে মা ভবতারিণীর বাসা। মা নিজে এখানে অধিষ্ঠান করেছেন। এ কি রানীমার দান সামগ্রী? ও কৃষ্ণ কিশোর বাবু, শুনছো গো? হ্যাঁ, কি বলছে? এমন কি হয় বলো দেখিনি? কার উর্বর মাথা থেকে এমন কথা বেরিয়েছে শুনি? আপনার? তাহলে আপনার মথুরানাথ বাবুকে তাহলে তো কথাটা জিজ্ঞাসা করতে হয়। উনি তো মন্দিরেই আছেন। না, ইয়ে মানে আমি উনি বলেছেন। সে কি হালদার মশাই, হঠাৎ এমন ভাবনা কেন? ও কি গো, অমন হাঁটি হাঁটি পা করে কোথায় চললে গো? সেজবাবু মন্দিরই আছেন, শোনো নি উনি বললেন। ও ধীরা